এই একটা ক্লাসে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাতে, ঠিক আছে, বাংলা টোটাল আমরা 20 মার্ক কমপ্লিট করার জন্য যা যা দরকার তা পড়ার চেষ্টা করব। ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, দুইটা পেপারে আমরা এই ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কি পড়বা, কিভাবে পড়বা, বোর্ড কোশ্চেন, অধ্যায় ভিত্তিক। দেখো তোমাদের এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে শর্ট সিলেবাস। ওকে, শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। কেন আসবে না? কারণ তারা কিন্তু বলেছে, বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনগুলোর ক্ষেত্রে তারা সবাই বলছে 2025-এর 24-এর যে তোমরা ব্যাচটা রয়েছো, তোমাদের যে শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে, তোমরা তো তার বাইরে পড়ো নাই। শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ গুলো দেওয়ার কথা, এগুলোই করেছে এতদিন বিশ্ববিদ্যালয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে দুইটা বাইরে থেকে দিতে পারে, কারণ সেটা তাদের ব্যর্থতা। কেন দিবে? কারণ উচিত তো সবাইকে শর্ট সিলেবাস দেওয়া। আজকে আমরা শর্ট সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কোনগুলো কোনগুলো পড়বা সেটা জানাবো। কারণ দেখতে পাচ্ছি অনেকেই ভুল ট্র্যাকে আছো, ভুল পড়াশোনা করছো। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলায় তোমার 20 মার্ক, এই 20 মার্কের জন্য তুমি যদি একটু টাইম নাও, আমার মনে হয় যে একটা দিন যদি তুমি এই বাংলা পিছনে দাও, অথবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিন লাগবেও না পুরোটা, তুমি যদি ভালোভাবে পড়ো, এটা ভালো একটা সময়, তাহলে আমার মনে হয় যে বেশ ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। তো আমি এখানে বাংলা ফার্স্ট পেপার দিয়ে শুরু করি। আমি এই ভিডিওর শেষের দিকে তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বড় একটা মানে প্র্যাকটিস আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ওরা বিগত সালে প্রশ্নকে খুব প্রায়োরিটি দেয়। ধরুন যে যারা ফার্স্ট ইয়ার এক্সাম দিচ্ছে, তোমাদের তো ভর্তি পরীক্ষা পরে নিচ্ছে অনেক আগে, অনেক আগে নিয়েছে তারা, প্রায় 10 বছর পরে। কিন্তু যদি আমি নর্মাল তাদের একাডেমিক পরীক্ষার কথা বলি, ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা নিয়েছে, ধরুন এটা 2023-এর কোশ্চেন। ওকে, 2023-এর কোশ্চেন এইটা, 24-এ যখন ওরা পরীক্ষা নিয়েছে, দেখা যায় তোমার এই যে 23-এর কোশ্চেন এসেছে তার মধ্যে প্রায় 50% কমন পড়েছে। 23-এর কোশ্চেনগুলো হুবহু 24-এ দিয়ে দিচ্ছে, আর নতুন কোশ্চেন যুক্ত করছে বাকি 50%। ওকে, মানে ওরা বিগত সালের কোশ্চেনকে খুব বেশি প্রায়োরিটি দেয়, 23-এর 22-এর কোশ্চেনগুলো দিয়েই ওরা এই 24-এর কোশ্চেনটা করেছে। সো তোমাদের এই যে ভর্তি পরীক্ষা বিগত সালের প্রশ্নের অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখতে যাচ্ছে। সো আমি এমসিকিউ এর যদি কথা বলি বাংলা প্রথম পত্রে, ফার্স্ট এখানে গদ্য অংশ নিয়ে আলোচনা করি। এখানে নব্য বাংলার নব্য লেখক দিবসের প্রতি নিবেদক বঙ্কিমচন্দ্রের, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই। তো এই অধ্যায়টা আমি স্কিপ করছি, চাইলে পড়তে পারো রিস্ক ফ্রি থাকার জন্য, বাট যদি শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো তুমি চাইলে। 2 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথের, এই অধ্যায়টা রয়েছে এবং এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় তুমি তথ্য কণিকাগুলো পাবা, সেগুলো তুমি পড়বা, এবং তুমি এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পাবা। এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি তোমাদের যদি পড়ানো শুরু করি তাহলে প্রায় 1-1.5 ঘন্টা ভিডিও হবে। বাট এই এমসিকিউটা কিন্তু চাইলে তুমি তোমার বই থেকে, তোমার মেইন বই থেকে বলো, বা তুমি যদি পড়ালেখার জন্য পরীক্ষার জন্য যে গাইডগুলো কিনেছিলা সেখানেও তুমি পাবা। সো এই অধ্যায়টা তোমরা ভালো করে লক্ষ্য করে নোট করে রাখো, অপরিচিত গল্পটা। এখানে আরো অনেক গল্প রয়েছে যেগুলো থেকে এমসিকিউ আসবে না, বাট অপরিচিত রবীন্দ্রনাথ থেকে ওভারঅল তোমাকে একটা এমসিকিউ, তুমি একটা বা দুইটা এমসিকিউ পেতে পারো। 10টা এমসিকিউ তোমাকে বাংলা ফার্স্ট পেপার থেকে তারা দিবে পুরো। আমি তোমাদেরকে ফার্স্ট পেপার যখন আমরা 24-এ তোমাদের 14-15 কোশ্চেন দেখাবো তখন দেখতে পারবা যে 10টা এমসিকিউ, 15টা এমসিকিউ, 8-10টা এমসিকিউ তোমার ফার্স্ট পেপার থেকে রয়েছে। এই হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় অপরিচিতরা, এই হচ্ছে ফার্স্ট অধ্যায়। দেন হচ্ছে গৃহ, এটাও নাই তোমাদের শর্ট সিলেবাসে। তোমাদের এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিলাসী। তোমাদের এরপরে বিলাসী অধ্যায়টা রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক তথ্য কণিকাটা, লেখক পরিচিতি এবং ওভারঅল যেটুকু রয়েছে সেটুকু পড়া ট্রাই করবে। এবং এমসিকিউ কিন্তু খুব বেশি না, মাত্র 23টা এমসিকিউ রয়েছে। সেক্ষেত্রে তোমরা, এটা আমি আসলে দেখাচ্ছি একটা বই থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির দিগদর্শন থেকে, বাট তোমাদের কাছে যে বই আছে সেটা দিয়ে তোমরা পড়ো। হয়তো বা একটু বেশি কম থাকবে, অবশ্যই বেশি থাকতে পারে বা কম থাকতে পারে বা এমন থাকতে পারে, একটা হইলেই হয়। বাট একটা মেইন ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো থাকলে হলো। এখন দেখা যায় যে হজবর হলো কইরা অনেকগুলো এমসিকিউ বানিয়ে লাভ নেই, বাট গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো থাকাটা ইম্পর্টেন্ট। মানব কল্যাণ, আবুল ফজল, তার এই মানব কল্যাণে কিন্তু তোমাদের পরীক্ষায় ছিল শর্ট সিলেবাসে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তোমাদের অপরিচিত এবং বিলাসিতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে রাখছি। এরপর রয়েছে তোমাদের এখানে আহ্বান, এটা তোমাদের ছিল না। ওকে, এই যে আহ্বানটা তোমাদের ছিল না। তারপর তোমাদের এখানে রয়েছে আমার পথ, নজরুলের আমার পথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল, এখানেও গুরুত্বপূর্ণ। তথ্য কণিকা এবং এখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখবা। এখানেও প্রায় 15টা এমসিকিউর মধ্যে রয়েছে, খুব বেশি কিন্তু এমসিকিউ না। ওকে, এবং এখান থেকে বিগত সালে আমার পর থেকে অনেক এমসিকিউ এসেছে, সেখানে এমসিকিউ আমার পরটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়বে, আমি বলে দিচ্ছি। মাসি বেশি মানি বন্দ্যোপাধ্যায়ের, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাসি বেশি এমসিকিউ রয়েছে মনে হয় টোটাল 13টা, খুবই কম কম এমসিকিউ, বাট বই থেকে পড়লে আরো বেশি এমসিকিউ পাবা। সো বইকে পড়ো। 52 দিনগুলো থেকে এমসিকিউ খুবই খুবই কম আসবে, নাও আসতে পারে, আমি আবার বলে রাখছি। 52 দিনগুলো থেকে এমসিকিউ নাও আসতে পারে, তাই আমি এটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না। দেন রেইনকোট নিয়ে কথা বলি। রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে তোমরা এমসিকিউ পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। এবং এই অধ্যায়ে কিন্তু মাত্র 16টা এমসিকিউ রয়েছে এই বইতে, বাট মেন বই থেকে পড়লে হয়তো আরো বেশি পাবা। এরপর হচ্ছে মহাজগতিক কিরোটার, মোহাম্মদ
জাফর ইকবালের এটা বাদ, এটাও নাই। ওকে, তারপর যদি আমরা দেখি এখানে তোমার কবিতা অংশ যদি চলে আসি, এখানে রয়েছে নেকলেস, নেকলেসও নাই, এটাও বাদ। তোমার কবিতা অংশের কথা যদি বলি, এখানে মেঘনাদের যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, এটা তোমাদের নাই। দ্বিতীয়টা শুরু করো, সোনার তরী, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই সোনার তরীটাকে ভালো কমপ্লিট করে যাবে। এখান থেকে বিগত সব বছরগুলোতে অনেক এমসিকিউ এসেছে এবং তোমাদের এই এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। বিদ্রোহী থেকে আসবে তোমাদের বিদ্রোহী নজরুলের এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার পতন মতো করে, এগুলো জায়গা থেকে তোমার এমসিকিউ পাবো তথ্যগণিক, এবং এমসিকিউ গুলো তোমরা দেখে যাবে এই অধ্যায়ের। এবং এখানে তোমার টোটাল 25টা এমসিকিউ রয়েছে, অতটা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সুচেতনা, এটা তোমাদের জন্য না। তাহারে মনে পড়ে, এটা কম ইম্পর্টেন্ট, বাট তাও দেখে যাবে। তাহারে মনে পড়ে সুফিয়া কামালের, এটা তোমার তথ্যগণিক এবং এমসিকিউ খুব বেশি না, মানে 22টা এমসিকিউ রয়েছে, এই 25টা এমসিকিউ রয়েছে। প্রতিদান জসীমউদ্দিনের, এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা থেকে বিগত ছিল অনেক কোশ্চেন এসেছে। তো প্রতিদানের তথ্যগণিকা বা প্রতিদানের এমসিকিউ আছে টোটাল মনে হয় 24টা, সেই 24টা এমসিকিউ দেখে যাবে। প্রতিদান তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমি আবার বলে দিচ্ছি। ওকে, 18 বছর বয়স, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুকান্ত ভট্টাচার্যের লেখক পরিচিতি তথ্যকণিকাগুলো ভালো করে দেখে যাবা। তার সাথে তোমাদের এখানে এমসিকিউ রয়েছে মাত্র 25টা এমসিকিউ রয়েছে। ফেব্রুয়ারি 1969, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা থেকে এমসিকিউ তোমরা মাস্ট বি কমন পাবাই। ঠিক আছে, তোমরা শিওর থাকো এখান থেকে তোমরা কমন পাবা এবং এই এমসিকিউ গুলো ভালো করে তোমরা দেখে যাবে। এই ফেব্রুয়ারি 1969-এর আমি কিংবদন্তি কথা বলছি, আবুল জাফর ওবায়দুল্লাহ, এটা অতটা গুরুত্বপূর্ণ না, সময় পেলে দেখে যাও, বাট খুব বেশি গুরুত্বপূর্ণ না এইটা। ঠিক আছে, এবং এটারও বেশি এমসিকিউ তোমাদের কিন্তু নাই, মাত্র 25টা এমসিকিউ রয়েছে। এরপরে হচ্ছে আর বাকি বাকি আর কোনো অধ্যায় নাই। ওকে, বাকি সব অধ্যায় বাদ, সেগুলো শর্ট সিলেবাসে ছিল না। উপন্যাস এবং নাটক নিয়ে কথা বলি, উপন্যাস থেকেও তোমরা এমসিকিউ পাবা এবং তোমরা এখানে নাটক থেকে এমসিকিউ পাবা। মনে রাখবা, নাটক এবং উপন্যাস দুইটা অংশ থেকে তোমাদেরকে কিন্তু এমসিকিউ তারা দিবে। ঠিক আছে, একটা দিক দুইটা দিক তোমাদেরকে এমসিকিউ কিন্তু তোমরা পাবা ফার্স্ট পেপারে। সেই তো নাটক এবং উপন্যাসের এমসিকিউ গুলো তোমাদেরকে পড়ে যেতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে আসি, ব্যাকরণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাকরণ কিন্তু তোমাদের ইসে নাই না, তোমাদের ব্যাকরণ ভাষা এগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাই আমি খুব বেশি ইম্পর্টেন্স এগুলোকে দিচ্ছি না। বাট চাইলে তুমি সময় পাইলে তুমি পড়ে নিও। এখানে ব্যাকরণ এমসিকিউ রয়েছে 30টা, চাইলে ব্যাকরণটা দেখে নিয়ে যাও। কিন্তু বিগত বছরে কিন্তু ব্যাকরণে তুমি যখন কোশ্চেন করতে যাবে, ব্যাকরণে অনেক কোশ্চেন তুমি পাবা, কিন্তু তোমাদের না। এই যে ধ্বনি বর্ণ অক্ষর, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ধ্বনির অনেকগুলো ধ্বনি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ধ্বনি, আমার মনে হয় যে ধ্বনিটা ভালো করে তোমরা দেখে যাও, ধ্বনি থেকে কোশ্চেন তোমরা পাবা। ওকে, এবং এখানে এমসিকিউ গুলো তোমরা দেখে যাবা এবং এখানে যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণ থেকে যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলো দেখে যাবা। তার সাথে তোমার এখানে বিধান, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। বানান রীতি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বানান রীতিগুলো টুকটাক একটু যতটুকু পারো বানান রীতিগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। বানান রীতির প্রতি যতগুলো এমসিকিউ আছে সেগুলো সলভ করার ট্রাই করবে। বানান রীতি দিয়ে এখানে টোটাল এমসিকিউ আছে যদি দেখি 20টা এমসিকিউ রয়েছে। শব্দ ভান্ডার ইম্পর্টেন্ট, শব্দ ভান্ডার থেকে তোমরা এমসিকিউ পাবা। ঠিক আছে, শব্দভাণ্ডার থেকে, এবং শব্দভাণ্ডার বেশি এমসিকিউ, মাত্র 25টা এমসিকিউ রয়েছে। তো আমাদের এই বইতে, বাট তোমার বইতে বেশি থাকতে পারে, বাট শব্দভাণ্ডারটা ইম্পর্টেন্ট, আবার বলছি শব্দভাণ্ডার থেকে এমসিকিউ পাবা। পুরুষ স্ত্রীবাচক শব্দ অতটা গুরুত্বপূর্ণ না, তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। তোমাদের এখানে বিপরীত শব্দটা তোমরা দেখে যাবে, বিপরীত শব্দ থেকে তোমরা এমসিকিউ পাবা। এটা তোমাদের শর্ট সিলেবাস ওরকম না থাকলেও দেখা যায় দুইটা কোশ্চেন কিন্তু তোমাদের বিগত সাল থেকে আসতে পারে। বিপরীত শব্দটা পড়তেও মজা পাবে, বাট বিপরীত শব্দ তুমি একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। তার সাথে প্রতিশব্দটা তুমি একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। প্রতিশব্দটা মিস গেছিল, বলে দিচ্ছি, প্রতিশব্দটা পড়ার চেষ্টা করবা প্রতিশব্দটা। ওকে, এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা এখানে দেখি সন্ধি বিচ্ছেদ, সন্ধি এবং সমাস দুইটা বিষয়, উপসর্গ, সমাস এবং সন্ধি, এগুলো গুরুত্বপূর্ণ। সন্ধিটা ভালো করে তোমরা দেখে যাবা। সন্ধির এমসিকিউ তোমরা বিগত সাল যখন অ্যানালিসিস করবে তখন অনেকগুলো পাবা। ঠিক আছে, সেক্ষেত্রে সন্ধিটা ভালো করে তোমরা দেখে যাবে। এবং এখানেও টোটাল প্রায় দেখি প্রায় 30টার মতো সন্ধির এমসিকিউ কিন্তু রয়েছে এবং এখানে একদম হুবহু কমন পড়বে, খুব বেশি চেঞ্জ করার জায়গা নাই। তার সাথে এখন যদি আমরা দেখি উপসর্গ, যেটা আমরা কথা বলছিলাম, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 2টা এমসিকিউ পাবা, প্রত্যেকটা বোর্ড 1-2টা করে এমসিকিউ উপসর্গ থেকে করেছেই, কোনো জায়গায় মিস যায়নি। এখানে প্রায় 25টার মতো উপসর্গের এমসিকিউ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে 25টা এমসিকিউ রয়েছে। আর সমাস, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু যে বলছিলাম সন্ধি, সমাস এবং উপসর্গ, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে এই পয়েন্টও তোমাদের কাছে হয়তো বা 15-16টার মতো সমাস রয়েছে, তৎপুরুষ এইসব মিলে জিলে টোটাল সমাস রয়েছে। বাসবাক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাসবাক্য থেকে সমাস চিহ্ন, এখান থেকে তুমি এমসিকিউ পাবে মাত্র 15টা এমসিকিউ, দেখবা যে এখান থেকে কমন চলে আসছে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যখন প্রশ্ন পাবো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এখান থেকে দেখবা যে কমন চলে আসছে। এটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর রয়েছে তোমাদের এখানে পদ প্রকরণ রয়েছে, ক্রিয়াকাল রয়েছে। ওকে,
বিরাম চিহ্নটা ভালো করে তোমরা দেখে যাবে। আচ্ছা এখানে আমরা কথা বলি, এই যে ক্রিয়ার কালটা আছে এটাও তোমরা একটু পারলে একটু দেখে যাও, ঠিক আছে? ক্রিয়া এবং ক্রিয়ার কাল এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও, এই জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে বিরাম চিহ্ন রয়েছে, বিরাম চিহ্ন তোমাদের শর্ট সিলেবাসে নাই, তারপর আমি দিয়ে রাখলাম, তোমরা হালকা করে একটু বেসিকটা দেখে যাবা। এটা তুমি এমসিকিউ খুবই কম পাবে, এমসিকিউ এখানে টোটাল আছে মনে হয় মাত্র 12টা। অশুদ্ধ সংশোধন এটা একটু দেখে যাবা, বাগধারা দেখে যাবা, বাগধারা এমসিকিউ পাবা না, বাট এই যে অশুদ্ধ সংশোধন রয়েছে এটা একটু দেখে যাবা। বাগধারা বেসিকগুলো একটু ক্লিয়ার করে যাবা, কেননা বাগধারা নিয়ে তোমরা মূলত যদি বলি যে তোমরা মেইন যখন বোর্ড কোশ্চেন সলভ করবে সেখানে বাগধারা অনেক এমসিকিউ পাবা। এখানেও বাগধারা এমসিকিউ দেওয়া আছে মনে হয় মাত্র 15টা। এক কথা প্রকাশেরও এমসিকিউ কটা দেওয়া আছে সেই এমসিকিউ গুলো দেখে যাবা। এই যে মাত্র 15টা এমসিকিউ এক কথা প্রকাশ দেওয়া আছে। তো এটা হচ্ছে বাংলা, তোমার হচ্ছে সেকেন্ড পেপারের এমসিকিউ। এছাড়া বাকি আচ্ছা বাক্য প্রকরণ এটা গুরুত্বপূর্ণ, সরি এটা আমার মিস গেছে, এটা তোমরা পড়ে যাবা। এখানে 10-12টা রয়েছে, এগুলো তোমরা একটু দেখে যাবা। ওকে, আশা করি তোমরা এগুলো পড়ে গেলে তোমার জন্য বেশ ভালো একটা প্রিপারেশন হতে পারে। এবার আসি আমরা বিগত সাল নিয়ে অ্যানালাইসিস করতে। বিগত সালে দেখতে পাচ্ছ এখানে বাংলায় 20 মার্ক রয়েছে, এটা আমি যাদের থেকে দেখাচ্ছি। তুমি যদি হচ্ছে যে এটা মনে হয় আমি কোন বিভাগে এটা দেখাচ্ছি দেখি তো। এটা যে বিজ্ঞান, বিজ্ঞান জন্য আমি 20-25টা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যদি এটা মানবিক ব্যবসার দেখো তাহলে তুমি এটা দেখতে পারবা মানে 25টা করে দেখতে পারবা, ঠিক আছে? এই যে 25টা করে এমসিকিউ তুমি দেখতে পারবা। সেক্ষেত্রে আমি যাই হোক না কেন, তোমার যদি এবার আমি 20টা খেয়াল করি, তুমি চেষ্টা করো, এই যে দেখতে পাচ্ছ বিরাম চিহ্ন, এটা কিন্তু তোমার সেকেন্ড পেপার থেকে এসেছে, এটা সেকেন্ড পেপার থেকে এসেছে। এই যে এটা এটা তোমার যেটা এসেছে এটা সেকেন্ড পেপার থেকে এসেছে। অবাকে জেগে যায় শুকিয়ে শুকিয়ে যায়, এটা সেকেন্ড পেপার থেকে এসেছে। এটাও সেকেন্ড পেপার থেকে এসেছে, সেকেন্ড পেপার থেকে এসেছে। কবর কবিতা ফার্স্ট পেপার থেকে এসেছে। তারপর এখানে এটা সেকেন্ড পেপার থেকে এসেছে, এটা সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার থেকে এসেছে। এই যে এটা কিন্তু ফার্স্ট পেপার থেকে এসেছে। ওকে, নিচে কোনটি জল শব্দের দৃষ্টান্ত, এটা মেবি ফার্স্ট পেপার থেকে এসেছে। তারপর হচ্ছে বিলেসের উপর আক্রমণ ফার্স্ট পেপার। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি, সেকেন্ড পেপার। এটাও সেকেন্ড পেপার, এটা ফার্স্ট পেপার, এটা ফার্স্ট পেপার, এটা সেকেন্ড পেপার এবং এটা ফার্স্ট পেপার। তো দেখতে পাচ্ছ ফার্স্ট পেপার থেকে 1 2 3 4 এখানে রয়েছে, 5 6 7টা রয়েছে কিন্তু ফার্স্ট পেপার থেকে, আর বাকি 13টা আসছে সেকেন্ড পেপার থেকে। তো সেকেন্ড পেপার থেকে কম বেশি একটু বেশি করে, আর মানে 8টা 9টা ফার্স্ট পেপার থেকে করে, ঠিক আছে? আর কোনো কোনো ক্ষেত্রে 10টাও করতে পারে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু দুইটা ইম্পর্টেন্স বেশি দিতে হবে, বিশেষ করে সেকেন্ড পেপারকে বেশি দিতে হবে। সেটা হচ্ছে তোমার 2014-15 সেশনের কোশ্চেন। তোমরা তো অ্যান্সারগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই, এর আগেও আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। আমি শুধুমাত্র বাংলার অ্যান্সারগুলো তোমাদেরকে কমপ্লিট করে দিলাম, এই ভিডিওটা চাইলে তুমি কমপ্লিট নিজেই করতে পারো। এখানে একের হচ্ছে ঘ, মানে এখানে বলা হয়েছে বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত বাক্য তত্ত্ব। ওকে, এই যে ঘ। 2 নম্বরে বলেছে যে নিচের কোনটি বানান ভুল, পরিপক্ক এই বানানটা ভুল। লেডিস ফিঙ্গার বলতে কি বোঝায়, তো সবাই জানো ঢেঁড়স। অবাকে যেদিকে যায় সাগর শুকিয়ে যায় প্রবাদটি কোন গল্পের প্রয়োগ করা হয়েছে। 4 নম্বরে খ, এটা হচ্ছে গিয়া কলিমন্দি দফাদার। এইটাও কিন্তু তোমার ফার্স্ট পেপার থেকে এসেছে, দেখতে পাচ্ছ। ওকে, তারপর এখানে রয়েছে ডাকবুকো শব্দের অর্থ কি। ডাকবুকো শব্দ অর্থ হচ্ছে তোমার এখানে 5-এর হচ্ছে খ, দুরন্ত। আমি তো এগুলোর স্টুডেন্ট না, যার কারণে আমার তো পড়া নাই, তাই আমি অ্যান্সারগুলো দেখে দেখে বলতেছি। ওকে, 6 নম্বরে যদি আমরা দেখি, এখানে রয়েছে বিশ্বস্ত বিশ্লেষণ পদের বিশেষ রূপ কোনটা। 6 নম্বর হচ্ছে খ, বিশ্বাস। ওকে, কবর কবিতার বৃদ্ধের ছোট মেয়ের কত বছর বয়সে মারা যান। 7 নম্বর হচ্ছে গ, 7 বছর বয়সে। ওকে, কাপড় কবাট এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন। 8 নম্বর হচ্ছে ঘ, বর্ণিক বর্ণবিকার। ওকে, কোন বানানটি শুদ্ধ, এটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বর হচ্ছে ক, স্বায়ত্তশাসন এই বানানটা শুদ্ধ কথা বলেছে, ঠিক আছে? তারপর রয়েছে কৌমুকী নদী শব্দের সমর্থক শব্দ কোনটি। সমর্থক শব্দ হচ্ছে 10 নম্বরে হচ্ছে তোমার খ। ওকে, তারপর রয়েছে বাংলা ভাষার মৌলিক শব্দ ধ্বনি কোনটি। 11 নম্বরে হচ্ছে তোমার এখানে ক, 11টি। এইটুকুনি শব্দের টুকুনি অর্থ হলো। 12 নম্বরে হচ্ছে তোমার এখানে 12 নম্বর হচ্ছে গ। ওকে, নির্দেশিকা পদার্শিক নির্দেশিকা নিচের কোনটি জোড়া কলম শব্দের দৃষ্টান্ত। 13 নম্বর হচ্ছে খ, হাঁস জারু। ওকে, টোটাল এই হচ্ছে তোমার অ্যান্সার এখানে। এবার যদি আমি এই পাশেটা দেখি, বিলাসীর উপর আক্রমণ করার কারণ কি। ওকে, এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। ওকে, গ হচ্ছে অন্নপাপ থেকে ভাইপোকে উদ্ধার। ওকে, ভাইপোকে উদ্ধার। আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি। 15 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, অচল। তারপর হচ্ছে যে নিচের কোনটি আরবি শব্দ নয়। 16 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে ক, খোদা। 21 গল্পে কোন ব্যক্তির নাম উল্লেখ করা আছে। এটা হচ্ছে 17-র অ্যান্সার হচ্ছে গ, জর্জ বার্নার্ড শ। তারপর হচ্ছে বঙ্গভাষা কবিতা কোন ছন্দে রচিত। এইটা অ্যান্সার হচ্ছে তোমার এখানে 18 নম্বর হচ্ছে খ, অক্ষরবৃত্ত। তারপর হচ্ছে সংশয়ের বিপরীতার্থ শব্দ কোনটি। 19-এ হচ্ছে তোমার ঘ, প্রত্যয়।
তার সাথে এখানে রয়েছে কি প্রতিজ্ঞা করে দিচ্ছি সেটা জানিয়ে প্রতিজ্ঞাটি করলে ভালো হয়। এটার অ্যান্সার কোনটা কার উক্তি, সেটা হচ্ছে গ কমলাকান্ত। ওকে, সো এই হচ্ছে তোমার এখানে 14-15 সেশনের কোশ্চেন সমাধান। আর যদি আমরা এই পর যদি আগাই নেক্সট ইয়ারে যদি যাই, এটা হচ্ছে তোমার এখানে নেক্সট ইয়ার, সেটা হচ্ছে 13-14 সেশনের। এখানে দেখতে পাচ্ছ কোন রচনাটি দেশপ্রেমের উজ্জীবিক উজ্জীবিক এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ঘ কলিমন্দি দফাদার। তারপরে রয়েছে তোমার এখানে আমার পূর্ব বাংলা কবিতার শব্দগুচ্ছ কোনটি, আমার পূর্ব বাংলা কবিতা হচ্ছে গ নিকুঞ্জ। দেখতে পাচ্ছ প্রগার, নিকুঞ্জ, বেদনার শক্তি, বেদনার শান্তি, রাঙা, উৎপাল, কবরী। রিক্সা শব্দটির মূলত কোন ভাষা? ওকে, এটা হচ্ছে তোমার এখানে খ হবে জাপানি। রিক্সা জাপানি ভাষা। পানিতে ডুবে গিয়ে গোসল করাকে এক কথায় কি বলে? এটা হচ্ছে তোমার এখানে খ হবে অবগাহক। ওকে, এরপর রয়েছে সঠিক বানান কোনটি? সৌন্দর্য 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 সৌন্দর্যতা কোনটা হবে? এটা হচ্ছে খ, পাঁচে হচ্ছে খ সৌন্দর্য। ওকে, তারপর হচ্ছে ঘরে বাইরে গ্রন্থের লেখক কে? ঘরে বাইরে গ্রন্থের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এই দেখতে পাচ্ছ লেখক পরিচিতি থেকে চলে আসছে। এটা কেলুনি শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে গ খেলা করছি। 8 নম্বর রয়েছে 18 বছর বয়সে কবিতার কাম্য নয়, এটা হচ্ছে গিয়ে তোমার 8 হচ্ছে গ প্রত্যয় ব্যাকুলতা। একটি ফটোগ্রাফ কবিতায় কত বছরের পুঞ্জীভূত বেদনার কথা বলা হয়েছে? 9, এটা হচ্ছে খ 3। বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ করা আছে? 10 হচ্ছে ক ম্যালেরিয়া। প্রমোদ চৌধুরী মতে সাহিত্যের উদ্দেশ্য কি? 11 নম্বরে হচ্ছে তোমার এখানে খ আনন্দদান। ওকে, পাখি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? পাখি শব্দের সমর্থক শব্দ নয় 12 হচ্ছে ক। ওকে, পূর্ণক কোনটি মিশ্র শব্দ? 13 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে 13 নম্বর হচ্ছে ক কৃষ্টি কালচার। ওকে, তারপর যদি আমরা দেখি এখানে 14 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে অ্যাস্ট্রোনরি বাংলা প্রতিশব্দ পরিভাষা শব্দ কি? 14 নম্বর অ্যান্সার হচ্ছে ক জ্যোতিষশাস্ত্র। মাসে মার পুত্র শোক শব্দ কথাটির কি অর্থে ব্যবহৃত হয়? 15 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ লোক দেখানো শোক। কবর কবিতা দাদু কার কবরের মাথাল ঝুলিয়ে দেয়? এটা হচ্ছে তোমার এখানে 16 নম্বর হচ্ছে ক পুত্রবধূ। নিচের কোন ইপত্যায় উৎস স্থান প্রকাশ করেছে? 17 নম্বর অ্যান্সার হচ্ছে ক বেনারসি। ওকে, যৌবনের গান রচনায় কোন দুটি নদীর নাম আছে? এটা হচ্ছে 18 নম্বর হচ্ছে ঘ পদ্মা এবং ভাগীরথী। কমলাকান্ত আদালতে এসেছে, এটা হচ্ছে তোমার 19 নম্বর, 19 হচ্ছে খ সাক্ষী হিসাবে। জীবন বন্দনা কবিতায় কবি বন্দনা করেছে, 20 নম্বর হচ্ছে গ মিউনিটি মানুষের। ওকে, সো এই হচ্ছে তোমার টোটাল এখানে এই বোর্ড কোশ্চেন। এইভাবে সলভ করলে অনেক সময় লেগে যাবে, তাই আমি খুব বেশি প্যারা নিচ্ছি না। তোমরা যদি চাও একটু আমাদের আগে একটা ভিডিওতে আমরা বাংলা সলভ করে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নিও। সেখানে আমরা আরো এমসিকিউ ভিডিওটা রাখা আছে, সেখানে আমরা পুরো এক্সপ্লেন করে দিয়েছি। সো আমি 2টা বোর্ড সলভ করে দিলাম, বাকি বোর্ডগুলো তোমরা একটু দেখে নিও সেখান থেকে। তোমরা যদি চাও ছবি, আমি চাইলে ছবি প্রকাশ করে দেবো আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা চাইলে অ্যান্সারগুলো দেখে নিতে পারবা বা পুরো মিলাই নিতে পারবা। তো এই গেল তোমাদের হচ্ছে বাংলার বিষয়টা। আশা করি তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিবে আমরা যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলোর উপরে। আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।